আলোচ্য বিষয় 2024 সালের প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তো প্রথম যে তোমাদের পরীক্ষাটা হবে সেটার নাম হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। এই পরীক্ষায় তোমাদের প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, তারপরে তোমাদের নাম, তারপরে তোমাদের সেকশন, তারপরে রোল নাম্বার, এইগুলো লিখতে হবে। তোমরা তোমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা বা স্যার ম্যাডামদের জিজ্ঞাসা করে নেবে কোথায় কোথায় তোমাদের স্কুলের নাম বা কোথায় কোথায় তোমাদের নাম লিখতে হবে। তো এবার দেখে নাও তোমাদের প্রশ্নগুলো ঠিক কেমন আছে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখো এখানে দুটো স্তম্ভ আছে, এটা হচ্ছে এ স্তম্ভ, এটা হচ্ছে বি স্তম্ভ। তাহলে এই স্তম্ভের সঙ্গে এই স্তম্ভটা মিল করতে বলেছে। তো প্রথমে দেখো TEN 10, তাহলে 10-এর সঙ্গে এই 10 মিলিয়ে দিলাম। তারপরে দেখো 5 আছে, 5 কোথায় আছে দেখো, এ দেখো 5-এর সঙ্গে 5 মিলিয়ে দিলাম। 8-এর সঙ্গেও আমরা 8 মিলিয়ে দিলাম। এবার দেখো পড়ে থাকলো 1-এর সঙ্গে 1 মিলিয়ে দিলাম। এইভাবে তোমরা এরকম করে আসবে, ঠিক আছে। এবার দেখো লেখা আছে কথায় আছে সংখ্যায় লেখো। দেখো এখানে কথায় লেখা আছে 25, 12, 40, তাহলে আমাকে এখানে সংখ্যায় লিখতে বলেছে। তো 25 কত, 2 10 5 25, লিখে দেবো 2 10 5 25, ঠিক আছে। তারপরে 12, 1 10 2 12, 1 10 2 12 এখানে লিখে দেবো, ঠিক আছে। 40, 4 10 40, 4 0 40 এখানে লিখে দেবো, বোঝা গেছে। এবার দেখো এখানে কি বলেছে, ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বা লেটার বসিয়ে শব্দ গঠন করো। দেখো এটা কার ছবি, এটা কুকুরের ছবি, DOG ডগ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা কি হবে দেখো তো, এটা পুতুল, পুতুল ইংরেজি কি ডল, DOLL ডল, তাহলে এখানে একটা ও বসিয়ে দেবে, ডল হয়ে যাবে। তারপরে দেখো এটা সূর্য, সূর্য ইংরেজি কি সান মানে সূর্য, তাহলে এখানে একটা ইউ বসিয়ে দেবে, সূর্য হয়ে যাবে। এটা কি, এটা মাছি, মাছি ইংরেজি কি ফ্লাই, FLY এল বসিয়ে দেবে, তাহলে হয়ে গেল। তাহলে এর উত্তরগুলো তোমরা বুঝতে পারলে। এবার দেখো এখানে কি বলেছে, ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। এখানে দেখো মাঝখানে যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরে তোমাদের সঠিক উত্তর বসাতে বলেছে। এরপর কি হয়, বি হয়, তারপরে সি, তারপরে ডি, তাহলে এখানে বি বসাবো আমরা, ABCD হয়ে গেল, তাহলে এখানে বি বসালেই আমাদের এই উত্তরটা রাইট হয়ে যাবে। তারপরে দেখো ABCDEFGHIJ, তাই তো, তাহলে এখানে কি হবে আই। এবার দেখো পরেরটা 15, 16, 17, 18, তাহলে এখানে হবে 16, মানে মাঝখানে যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরটাই বসাতে হবে। এবার MNO, তারপর কি হয়, পি হয়। দেখো এই পিটা কি বড় হাত না ছোট হাত, এটা হচ্ছে বড় হাতের পি। যেহেতু দেখো এখানে সব ছোট হাতের আছে, তোমাদেরকে কিন্তু এখানে ছোট হাতের পি লিখতে হবে, ঠিক আছে। বড় হাতের পি লিখলে চলবে না, কারণ এখানে MNO তিনটেই কিন্তু ছোট হাতের আছে। এগুলো যেমন বড় হাতের ছিল বা ক্যাপিটাল লেটার ছিল, তার জন্য এখানে ক্যাপিটাল লিখলে, এখানে তোমরা স্মল লিখবে, বোঝা গেছে। তোমাদের সংযোগ স্থাপনের পরে আমরা চলে আসছি সমন্বয় সাধনে। সমন্বয় সাধনও একইভাবে তোমাদের পূর্ণমান থাকছে 10, সময় থাকছে 20 মিনিট। এখানে তোমাদের স্কুলের নাম লিখবে, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, এইখানে তোমরা তোমাদের বিভাগ লিখবে, এইখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, ঠিক আছে। এইগুলো লেখার পরে তোমরা তোমাদের নিচের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন উত্তরগুলি করা তোমরা এখানে শুরু করবে। এখানে বলেছে দেখো রোজ, টাইগার, ম্যাঙ্গো, পটাটো, বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিল, এটার সঙ্গে এটা মিল করতে হবে। তাহলে রোজটা কি, রোজটা আমরা জানি রোজ হচ্ছে ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ার হচ্ছে রোজ, তাহলে এখানে মিল করব। টাইগার, টাইগার হচ্ছে অ্যানিমেল, তাহলে টাইগারের সঙ্গে অ্যানিমেল মিল করব। ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা কি একটা ফ্রুট বা ফল, তাহলে তার সঙ্গে মিল করব। পটাটো, আলুটা কি, আলুটা একটা সবজি, ভেজিটেবল, এখানে মিল করব, বোঝা গেছে। তাহলে এটা আমরা মিল করলাম। এবার দেখো কি বলেছে, সঠিকভাবে পাশাপাশি বসাও যে কোনো দুটি, এখানে 3টে আছে, যে কোনো দুটো করলেই হবে। তোমাদেরকে আমি 3টে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। দেখো কি আছে, পাখি ফল কি হবে, খাই না খাও না উন্তুস্ত। এই খায়ের বানান এখানে হর্ষই হবে নাকি এখানে উন্তুস্ত হবে। পাখির ক্ষেত্রে, আমির ক্ষেত্রে হর্ষই হবে নাকি উন্তুস্ত হবে, তুমির ক্ষেত্রে কি হবে, সবটা এখানে তোমাদের দেখতে পাবে। দেখো কি হবে, প্রথম যে উত্তরটা হবে, দেখো পাখি কি হয়, পাখি যখন অন্য কেউ যদি বলে, অন্য কেউ যদি ফল খাচ্ছে বা খাই যদি বলে, তাহলে সেখানে হর্ষই হবে না, সেখানে উন্তুস্ত হবে। যদি নিজে খাই সেটা হবে হর্ষই, ঠিক আছে। পাখি তো অন্যজন, তার জন্য এখানে কি হবে, উন্তুস্ত হবে। দেখো কি লিখবে তাহলে উত্তর তোমরা এখানে,
এখানে তোমরা উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, পাখি ফল খায়, পাখি ফল খায় দিয়ে একটা দাঁড়িয়ে দেবে। এবার দেখো পরেরটা কি হবে, পরেরটা আমি ফল কি হবে, আমি ফল, আমি ফল খাই, যেহেতু নিজে খাচ্ছি তার জন্য হর্ষই হবে। এবার তুমি তুমি কি তুমি কি ফল খাও, তাহলে কি হবে, তুমি ফল খাও, বুঝতে পারলা? এইভাবে তোমরা এখানে 3টে বাক্য তোমরা লিখে দেবে, বলেছে যে কোনো দুটি, তোমাদের এখানে দুটো লিখতেও পারো, বোঝা গেছে? এবার দেখো কি বলেছে, ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ চিহ্ন বসাও। এখানে দেখো ফাঁকা ঘর আছে, এখানে তোমাদের যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বসাতে বলেছে। এবার দেখো 5-এর সঙ্গে 2 যোগ করলে আমরা 7 পাই, তার জন্য এখানে যোগ চিহ্ন বসাবো। 9 থেকে 5 বিয়োগ করলে আমরা 4 পাই, তার জন্য এখানে বিয়োগ চিহ্ন বসাবো। 15-এর সঙ্গে 5 যোগ করলে আমরা 20 পাই, তার জন্য এখানে যোগ চিহ্ন বসাবো। ছোট থেকে বড় সাজাও, মানে আগে ছোট তারপরে আস্তে আস্তে সেটা বড় হবে। দেখো তো এখানে সবচেয়ে ছোট কোনটা আছে, আমরা বুঝতে পারছি সবচেয়ে ছোট আছে 1, তাহলে 1 লিখব। তারপরে ছোট কি আছে, তারপরে ছোট আছে 2, কমা দিয়ে 2 লিখব। তারপরে ছোট কি আছে, 2 এর পরে কি আছে 4, কমা দিয়ে 4 লিখব। তারপরে ছোট কি আছে, 4-এর পর 5, 5 লিখব। তারপরে ছোট কি আছে, কমা দিয়ে 8 লিখব। এইভাবে আমরা ছোট থেকে বড় সাজাবো, বোঝা গেছে? তো এটা কি হবে, এটা ছোট থেকে বড় সাজিয়ে তোমরা কি পাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? কোনটা আগে হবে কোনটা পরে হবে, একই রকমভাবে উপরটা যেমন দেখালাম ঠিক তেমনি এটাও হবে। পরেরটা, সমন্বয় সাধনের পর আমরা চলে আসছি সমস্যা সমাধানের সক্ষমতা। এই পরীক্ষাতেও তোমাদের পূর্ণমান থাকছে 10, সময় থাকছে 20 মিনিট। তো ঠিক একইভাবে তোমাদের এখানে তোমাদের স্কুলের নাম, তোমাদের নাম, এরপরে তোমাদের বিভাগ কি আছে, তোমাদের রোল নাম্বার কি আছে, না বুঝতে পারলে অবশ্যই তোমরা স্যার ম্যাডামদের জিজ্ঞাসা করে নেবে যে কোথায় তোমাদের কি কি লিখতে হবে। তো এর আগে তোমাদের দুটো করালাম, তো তোমাদের আগেও বলে দিচ্ছি এই হুবহু যে তোমাদের প্রশ্ন আসবে সেরকম নয়, তোমাদের একটা বোঝানোর জন্য আমি করিয়েছি যে এই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা তোমাদের বইটার মধ্যে থেকেই কিন্তু সব প্রশ্ন তোমরা পেয়ে যাবে। বর্ণ নিয়ে নতুন শব্দ গঠন করো, এখান থেকে কিছু বর্ণ নিতে হবে, এখান থেকে কিছু বর্ণ নিতে হবে, দিয়ে একটা নতুন একটা শব্দ গঠন হবে। তো দেখো এখানে কি হতে পারে, দেখো মাটির যদি মা আর ছবির ছ নিই তাহলে কি হচ্ছে, মাছ হচ্ছে কি হচ্ছে না, দেখো এখানে মাটির মা এবং ছবির ছ নিয়ে এখানে মাছ হচ্ছে। ঠিক তেমনি এখানে কি দেখো, এখানে যদি আমরা চিঠির চয় হস্যি আর ঠয় হস্যি, লাঠির ঠয় হস্যি নিই তাহলে হয়ে যাচ্ছে চিঠি। তারপরে দেখো পাখি আর তাল আছে, এটা যদি পাখির পা আর তালের তা নিই তাহলে পাতা হয়ে যাচ্ছে। চাবি আর জল আছে, চাবি আর জল, এখানে চাবির চা আর জলের ল, তাহলে চয়াকার ল চাল হয়ে যাচ্ছে, তাহলে আমরা নতুন শব্দ পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা এটা করব। এবার দেখো এখানে বলেছে অর্থপূর্ণ শব্দ খুঁজে দেখো এবং গোল চিহ্ন দাও। এখানে দেখো অনেক অক্ষর লেখা আছে, তার মধ্যে অর্থপূর্ণ যে শব্দ হবে সেটা খুঁজে নিতে হবে এবং সেখানে গোল করতে হবে। এখানে দেখো TJDBRA, তো টি দিয়ে তো কিছু হয় না, এখানে আমরা জেব্রা পেয়ে যাচ্ছি, তো জেব্রাতে আমরা গোল করে দেবো। আবার দেখো এখানে অ্যাপেল পাচ্ছি, APPLE অ্যাপেল, এনের কোনো এখানে মূল্য নাই, অ্যাপেল গোল করব। এখানে দেখো SUN সান পাচ্ছি, তাই তো, তাহলে সানে এখানে গোল করব। এবার দেখো এখানে পাচ্ছি BAG ব্যাগ, ব্যাগে আমরা গোল করব। এগুলো তো অর্থপূর্ণ শব্দই হলো। এবার দেখো পরেরটা কি আছে, টেবিলে 4টি আম ছিল, বাবা আরও 5টি আম কিনে আনলো। এখন টেবিলে কটা আম রইলো, তাহলে 4টি আম ছিল আরও 5টা আম কিনে আনলো, তাহলে 4 যোগ 5 করে দেবো, তাহলে 9টা আম হয়ে গেল। তাহলে সেইভাবে তোমরা এটা করবে। তারপরে বলেছে আজ বাজার থেকে 9টি লেবু কেনা হয়েছে, ভাই 3টে লেবু খেয়ে ফেললো, তাহলে এটা কি, খেয়ে ফেললো মানে কমে গেল, মানে বিয়োগ হবে। তো 9 থেকে 3 বাদ দিলে কত হয়, এখন তাহলে কটা লেবু থাকলো, 9 থেকে 3 বাদ দিলে হয় 6, তাহলে এখন 6টা লেবু থাকলো। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। এবার দেখো সাজিয়ে লেখো, সাজিয়ে লিখতে বলেছে আমাদেরকে। দেখো এখানে কি হবে, তাহলে থি অ তি, তাহলে এখানে সাজিয়ে লিখলে কি হবে, যে কোনো দুটি করতে বলে, তাহলে এখানে হবে দেখো অটা আগে রাখলাম, তারপরে তয় হসি, তারপরে থয় হসি, তাহলে হলো ও তি থি। এবার দেখো কি আছে, জ আনা, এটা কি হতে পারে, এটা দেখো আনাজ, দন্তন্য একার বর্গীয় আনাজ মানে সবজি। এবার দেখো এটা কি হবে, এটা প ট ল, পটল, বোঝা গেল, যে কোনো দুটি করলেই কিন্তু এখানে হবে। এবার দেখো সমস্যা সমাধানের পর তোমাদের যে পরবর্তী যেটা আছে সর্বশেষ যে পরীক্ষা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা, এই পরীক্ষাতেও তোমাদের পূর্ণমান থাকছে 10, সময় থাকছে 20 মিনিট। তোমরা অবশ্যই তোমাদের রং পেন্সিল এদিন কিন্তু নিয়ে যাবে পরীক্ষার হলে। এখানে তোমাদের স্কুলের নাম, এখানে তোমাদের নাম, এখানে তোমাদের সেকশন, তোমাদের রোল নাম্বারটা লিখবে।
তোমরা কিন্তু স্যারদের জিজ্ঞাসা করে নেবে যে তোমরা কোথায় কোথায় তোমাদের কী লিখবে। আচ্ছা, তোমাদের এরপরেও আমি চেষ্টা করব তোমাদের আরও এক সেট প্রশ্ন নিয়ে আসার, অর্থাৎ সেট বলতে যেটা বোঝায় যে এইরকমই যে তোমাদের প্রশ্ন আসবে সেরকম তো নয়, তোমাদের আরও অন্যরকম প্রশ্ন আসতে পারে। তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য তোমাদের আরও একটা প্রশ্নোত্তর আমি এই ভিডিওর পরে অল সাবজেক্ট নিয়ে আসব। তো তোমরা মন দিয়ে এই ক্লাসটা দেখতে থাকো। নিচে ছবিটা রং করো, এখানে তোমাদের গাছ আছে, গাছে দেখো এখানে তোমরা সবুজ রং দিবে, ভালো করে ভরে ভরে সবুজ রং দিবে। এবার তোমাদের এখানে ডালে তোমাদের খয়েরি রং দিতে হয়, খয়েরি রং দিবে। নিচে ঘাস আছে, ঘাসে তোমরা সবুজ রং দিয়ে দেবে। তাহলে তোমাদের গাছটা সুন্দর করে তোমরা রং করলে তোমরা এখানে 5-এ 5 নম্বর পেয়ে যাবে। এবার দেখো তোমাদের পরের যে প্রশ্ন আছে, কি বলেছে, মাছ কোথায় বাস করে? পূর্ণবাক্যে লিখবে মাছ কোথায় বাস করে, কি লিখবে, মাছ জলে বাস করে, দিয়ে দাঁড়িয়ে দেবে। আমাদের জাতীয় ফল কি, লিখে দেবে আমাদের জাতীয় ফল আম। ঝাড়ুদার পাখি কাকে বলে? কাককে ঝাড়ুদার পাখি বলে, তোমরা সকলেই জানো। দুটি সবজির নাম লেখো, তোমরা তোমাদের পছন্দ মতো দুটো সবজির নাম লিখবে, যে দুটো সবজির নাম হলো এই এবং এই। ভারতের জাতীয় পাখির নাম কি? ভারতের জাতীয় পাখির যে নাম, ভারতের জাতীয় পাখি ময়ূর, সেটা তোমরা এখানে লিখে দেবে। তাহলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের প্রিপারেশন ভালো মতো হয়ে যাবে। আশা করি তোমাদের এই প্রশ্নপত্রগুলো করতে সবারই খুব ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং অবশ্যই লাইক দেবে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।